করা সম্ভব হয় না যখন সেলিব্রিটি গেস্টরা দেরি করে আসে। তারকাদের এই দেরি করে আসাটা নিয়ে আমি যে কত বড় ভুক্তভোগী এবং আমি যে কত অর্গানাইজারদের সাথে আমার মিসকমিউনিকেশন সৃষ্টি হয়েছে এই কারণে। আমি তো বললাম যে বিভিন্ন অর্গানাইজারদেরকে আমি বলেছি যে আপনাদের কাজ আর নেক্সট টাইম আমি করব না, বা সেলিব্রিটি গেস্টরা থাকলে আমি আর কাজ করব না। কেন? কারণ আমার তো ব্যাক টু ব্যাক স্কেজুয়াল থাকে। আপনি জানেন ঘন্টায় আমার লাইভগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে একদিন আমি 8 থেকে 10টা কাজ করি। আমি তো বললাম যে বিভিন্ন অর্গানাইজারদেরকে আমি বলেছি যে আপনাদের কাজ আর নেক্সট টাইম আমি করব না, বা সেলিব্রিটি গেস্টরা থাকলে আমি আর কাজ করব না। কেন? কারণ আমার তো ব্যাক টু ব্যাক স্কেজুয়াল থাকে। আপনি জানেন ঘন্টায় আমার লাইভগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে একদিন আমি 8 থেকে 10টা কাজ করি। তো একটা শিডিউলে যখন আমার লেট হয়ে যায় 2 থেকে 3 ঘন্টা, পরের ঘন্টায় যে টাকা লগ্নি করেছে উনি কিন্তু মানবেন না, উনি কিন্তু চাবেন যে ওনার টাইমেই আমি আসি। তো আমার একার পক্ষে সবার টাইমটা মেনটেন করা সম্ভব হয় না যখন সেলিব্রিটি গেস্টরা দেরি করে আসে। তারকাদের এই দেরি করে আসাটা নিয়ে আমি যে কত বড় ভুক্তভোগী এবং আমি যে কত অর্গানাইজারদের সাথে আমার মিসকমিউনিকেশন সৃষ্টি হয়েছে এই কারণে। এটা অর্গানাইজাররাও জানে না ওনারা কেন লেট করে আসেন, বা এটা আমরা বলতেও পারি না। তারকারা যখন আসে আপনারাও কিন্তু আসলে বলতে পারেন না যে কেন দেরি করে এসেছে, আমিও বলতে পারি না। আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ, আমি নিজেও ভুক্তভোগী এটার। তো আমি আপনাদেরকে ফিল করতে পারি যে আপনাদের কেমন লাগছে। সবসময় কথা বলি, আমি টাইম মেনটেন নিয়ে অনেক বেশি কথা বলি, এবং আজকে আমি যে জায়গায় এসেছি আলহামদুলিল্লাহ আমার যে গুণগুলোর মধ্যে একটি প্রধান গুণ হচ্ছে আমি খুব টাইম মেনটেন করি। 5টা মানে আমার কাছে 5টা, সেটা ভোর 5টা হতে পারে, সন্ধ্যা 5টা হতে পারে। ইনফ্যাক্ট জি, আমি অপু দিদির সাথে আমার যখন উনি আমাকে শিডিউল কনফার্ম করলো, যেহেতু আমাদের বুকিং মানিটা দিয়ে আমাদের শিডিউল কনফার্ম করতে হয়, তো আমার সেদিন অপু দিদির সাথে দেখা হয়েছিল। তো আমি দিদিকে জিজ্ঞাসা করছিলাম, তো দিদি বললেন যে উনি ইনভাইটেশন পেয়েছে এবং ওনাকে বুকিং করারও কথা ছিল, কিন্তু যেহেতু উনি দুবাইয়ে থাকবেন এবং উনি আগামীকাল পর্যন্ত মানে বাংলাদেশে থাকছেন না, তো উনি এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারবেন না। কিন্তু ছবিগুলো আগেই ব্যবহার করা হয়ে গেছিল এবং আলিফ মেকওভার স্টুডিওতে এর আগে অপু দিদি অ্যাজ আ মডেল কাজ করেছিলেন বিধায় তার মেকআপ করা ছবিগুলো ইউজ করেছে ওদের পেজ। এটা কি ওনার পারমিশন নিয়েছে এরকম কোনো বিষয়? হ্যাঁ, এটা পারমিশন নিয়েছে আমি যতটুকু জানি। আর আসলে সত্যিকার অর্থে আমরা যারা পাবলিক ফিগার তাদের ছবি ইউজ করার জন্য কি কোনো পারমিশন লাগে? আমি তো দেখি যখন যেখানে ইউজ করে ফেলে। আমি ইউজ করলাম আপনি বললেন যে পাবলিক ফিগার আর পাবলিক প্রপার্টি তো এক না। এটা হচ্ছে আলিফ মেকআপ স্টুডিওর যিনি কর্ণধার উনি ভালো বলতে পারবেন যে উনি কাদের ছবি ব্যবহার করেছেন। আমার ছবি উনি ব্যবহার করেছেন, আমি এসেছি, আমার সাথে ওনার প্রফেশনালি কথা হয়েছে। এখন অনেকের সাথেই হয়তো কথা হয়েছে বন্ধুত্বের খাতিরে বা রিলেশনশিপের খাতিরে, বলেছে আসবে, অনেকে টাইম মেনটেন করতে পারেনি, অনেকে দেশের বাইরে চলে গেছেন। তো এই বিষয়গুলো অবশ্যই নেক্সট টাইম মাথায় রাখার জন্য আমি বলবো আলিফ আপুকে। এটা যেহেতু ওনার ফার্স্ট গ্র্যান্ড লঞ্চিং, সো এখান থেকে হয়তো উনি ছোটো ছোটো বিষয়গুলো শিখবে, পরবর্তীতে উনি